বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভরতায় বাড়ছে দুশ্চিন্তা, কমেছে সরকারের ঋণ ধারণ সক্ষমতা। বাংলাদেশের ঋণ ঝুঁকি লো বা নিম্ন থেকে মডারেট বা মাঝধারিতে অবনমন করেছে আইএমএফ। বিগত সময়ে লাগামহীন ঋণ গ্রহণের কারণেই এই পরিণতি। অভ্যন্তরীণ বিশ্লেষণে বিষয়টি নিয়ে উদ্বেগ তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয়। বলা হয়েছে, ঋণের স্থিতিশীলতা রক্ষায় রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, শুধু বৈদেশিক ঋণই নয়, অভ্যন্তরীণ ঋণ গ্রহণ ও খেলাপি ঋণ আদায়ে ভিন্ন কৌশল দরকার। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মনে করেন, সংকট কাটাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বড় হচ্ছে বাজেটের অঙ্ক, বাস্তবায়নে বাড়ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা। এতে ঋণ দায় বাড়লেও বিকল্প না থাকায় তৈরি হচ্ছে ঝুঁকি। প্রস্তাবিত বাজেটে ঋণ লক্ষ্য এবং সুদ বাবদ ব্যয় কাঠামোতে চাপ স্পষ্ট। বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 1,16,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেট থেকে বেশি। সঙ্গত কারণে বেড়েছে বৈদেশিক ঋণের সুদ বাবদ বরাদ্দ। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে রাখা হয়েছে 1,05,000 কোটি টাকা। রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ায় ঋণ নির্ভরতা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনায় বলা হয়, ঋণ গ্রহণ ও টাকার অবমূল্যায়নের কারণে ঋণের স্থিতি বেড়েছে। বেঞ্চমার্ক সুদের হার উচ্চ পর্যায়ে থাকায় বৈদেশিক ঋণের সুদ ব্যয় বাড়ছে। কর আদায় কম হওয়ায় আর্থিক পরিসর কমেছে। এতে সংকট মোকাবেলায় কমেছে সক্ষমতা। বাংলাদেশের ঋণ ঝুঁকি অবলম্বন করা হয়েছে। ঋণে জর্জরিত অর্থনীতি এবং আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেভাবে ঝুঁকি শ্রেণীকরণ করে, তার তো প্রভাব সর্বব্যাপী। তারা লোর থেকে মিডিয়াম করে গেছে এবং এর ফলে আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু বিপরীত ঋণাত্মক প্রভাব এসেছে। মোট বিদেশি ঋণের পরিমাণ এখন প্রায় 14 লাখ কোটি টাকা। মাথাপিছু ঋণ দায় দাঁড়িয়েছে প্রায় 74,000 টাকা। প্রশ্ন হচ্ছে, ঋণ দায় থেকে মুক্তি পেতে সরকারের করণীয় কি? বাংলাদেশের বাস্তবতার আলোকে এবং আমাদের অর্থনীতির কৌশলের আলোকে যে ধরনের পলিসি ম্যাট্রিক্স হওয়া দরকার, আমরা সেই পলিসি ম্যাট্রিক্সের দিকে যাব। এআইআইবি এবং এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ইতিমধ্যেই সফর করেছে এবং একটা প্রতিশ্রুতিও দিয়ে গেছেন এবং প্রতিশ্রুতির পরিমাণ যে কোনো সময়ের থেকে অনেক বেশি। বাজেট বাস্তবায়নে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের প্রবণতা বাড়ছে। ঋণ লক্ষ্য 1,12,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে বেশি। কিন্তু নানামুখী সংকটে চলছে ব্যাংক খাত। সংস্কার কার্যক্রম হাতে না নিলে এই খাতের ঋণ লক্ষ্য পূরণ কঠিন হবে। কোনো ব্যাংকে এক পরিবারের 2 জনের বেশি থাকবে না, 4 বছরের বেশি থাকবে না। 4 বছর হওয়া মাত্র রিটায়ার করবেন এবং রিটায়ার করলে আবার 4 বছর পরে আসতে পারবেন। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শুনানি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এবং ওই কমিটির কাছে তিনি জবাবদিহি করবেন। আর্থিক খাতের সংস্কার কোনো কমিশন টমিশন কিচ্ছু করা লাগবে না। ঋণ ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়ন কাঠামোতে আনা হচ্ছে পরিবর্তন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।